সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা খুব সাধারণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ হরমোনজনিত সমস্যা নিয়ে কথা বলবো, আর তা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই বিষয়টিতে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার অনুকা রায়, চিফ কনসালটেন্ট ড্রিম ফার্টিলিটি কেয়ার, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ শাবনাজ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আজকে আমরা কথা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। সচরাচর কিন্তু ম্যাডাম আমরা এই কথাটা শুনে থাকি অনেক নারীদের মুখ থেকেই। তো ম্যাডাম, শুরুতেই একটু জানতে চাবো যে পিসিওএস কি? আচ্ছা, পিসিওএস কিন্তু মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা একটা হরমোনজনিত প্রবলেম, যেটা অনেক নারীর বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলতে পারে। আমাদের যে ইনফার্টিলিটির কজ আছে সেখানে কিন্তু 70% কজকে কাভার করে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা। এটা যেমন একটা হরমোনাল প্রবলেম, তেমন হচ্ছে একটা মেটাবলিক সমস্যাও। এখানে যেটা হয় মানে অনেক এগ থাকে বা ডিম্বাণু থাকে ওভারির ভিতরে, বাট কোনো ডিম্বাণু কিন্তু তেমন বড় হতে পারে না এবং ওভুলেশনটা হয় না, যার কারণে বাচ্চা হতে প্রবলেম হয়। এখানে অনেক রোগী আছে যে পিসিওএস আছে, বাট সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করছেন এবং স্বাভাবিকভাবে গর্ভধারণও করছেন। বাট কখন আমাদের ডক্টরের কাছে যেতে হবে যে পিসিওএস থাকলে, এবং আমরা কিভাবেই বা বুঝবো যে আমার পিসিওএস আছে, সেটা কিন্তু আমরা অনেকে জানি না। যেমন অনেকে দেখা যায় যে গায়ে অতিরিক্ত লোম, মানে অবাঞ্ছিত লোম, ঘাড়ে কালো দাগ থাকে, ওয়েট গেইন থাকে, তারপর অনেক সময় দেখা যায় যে চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ, আবার মাসিকটা অনিয়মিত, মানে হচ্ছে না, অনেক সময় 3 মাস 6 মাস, আবার কারো কারো দেখা যায় 9 মাস পর্যন্ত বা মাসিকই হচ্ছে না, এরকম আছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের কনসালটেশনে যেতে হবে। আবার যাদের ক্ষেত্রে দেখা যায় ফার্টিলিটি কনসার্ন, মানে সন্তান নেওয়ার চেষ্টা করছেন বা প্ল্যান আছে, তাদের ক্ষেত্রেও অবশ্যই ডক্টরের কনসালটেশনে যেতে হবে। আবার কি কি কারণে আমাদের যে গর্ভধারণের প্রবলেম হয় পিসিওএস-এ, এটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে। এটা যেমন একটা হরমোনাল প্রবলেম, একই সাথে একটা মেটাবলিক ডিস্টারবেন্সও থাকে। এক্ষেত্রে দেখা যায় যে মানে অনেকগুলা এগ আছে। নর্মাল ওভারিতে যেটা থাকে 6 থেকে 10টা করে এগ থাকে, বাট এখানে দেখা যায় কারো কারো ক্ষেত্রে 20টা 30টা 40টা এরকমও থাকে। হ্যাঁ, ওভারিয়ান রিজার্ভ যেটা মানে এমএসটা অনেক বেশি থাকে, যার কারণে এই এগগুলা ঠিকমতো বড় হতে পারে না, কারণ এখানে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনটা অনেক বেশি থাকে। এনভায়রনমেন্টের চেঞ্জের কারণে এগগুলা ঠিকমতো ম্যাচিউর হতে পারে না এবং ওভুলেশন মানে ডিমটা বের হতে পারে না বা রিলিজ হতে পারে না, যার কারণে এখানে বাচ্চা হওয়া প্রবলেম হয়ে দাঁড়ায়। আচ্ছা ম্যাডাম, আপনি একটু বলছিলেন যে অনেক সময় বন্ধ্যাত্বের একটি কারণ হতে পারে। তো ম্যাডাম, গর্ভবতী হওয়ার যে প্রসিডিউরটা কিভাবে প্রভাবিত করতে পারে এই রোগটি? আচ্ছা, আমি তো আগেই বলেছি যে এটা একটা হরমোনাল প্রবলেম, সাথে মেটাবলিক ডিস্টারবেন্স থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে এগের একটা প্রবলেম, মাসিকটা আমাদের যদি নিয়মিত না হয়, তাহলে তো সাইকেল ঠিক না থাকলে যদি ডিমটা বড় না হয় এবং ওভুলেশন না হয়, তাহলে বাচ্চা হওয়া তো প্রবলেম। একই সাথে মেটাবলিক ডিস্টারবেন্স যেমন হচ্ছে ইনসুলিন ইনসেনসিটিভিটি থাকে, যে ইনসুলিনটা আমাদের কি করে শরীরের নর্মাল মেটাবলিজম এবং সমস্ত হরমোনের একটা ব্যালেন্স মেনটেন করে। এখানে ইনসুলিন ইনসেনসিটিভিটি থাকার কারণে পুরুষ হরমোনটা বেড়ে যায়, ওয়েট গেইন হয়, এটাও কিন্তু ওভুলেশনে হ্যাম্পার করে। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আর মাসিকটা যদি অনিয়মিত হয়, সাইকেল ঠিকমতো মেনটেন না হলে, তখন কিন্তু ওভুলেশনটা হয় না। মাসিকটা যদি নিয়মিত না হয়, তাহলে এই 3-4টা মেইন যে কারণ, যে হরমোন, তারপর হচ্ছে ওভুলেশনের প্রবলেম, তারপর হচ্ছে ইনসুলিন ইনসেনসিটিভিটি, এগুলাই মেইনলি হচ্ছে পিসিওএস এর ক্ষেত্রে সন্তান ধারণে প্রবলেম তৈরি করে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এখন একটু জানতে চাবো যে এই ধরনের সমস্যা যাদের হবে, তো তাদের জীবনযাত্রার কি ধরনের পরিবর্তন তারা আনতে পারেন? আচ্ছা, পিসিওএস হলে যে আমাদের হতাশ হতে হবে এমন না। এখানে কিন্তু খুব সুন্দর একটা মানে ম্যানেজমেন্ট প্ল্যান আছে, যেটা আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশান বা ওয়েট রিডাকশান এগুলো করা হয়, বেসিক্যালি 5 to 10% মানে ওয়েট যদি রিডাকশান করা হয়, তাহলে দেখা যায় যে পিসিওএসের ক্ষেত্রে যাদের সন্তান ধারণের বা ফার্টিলিটি প্ল্যান থাকে, তাদের ক্ষেত্রে ওভুলেশনটা
চলে আসে এবং মাসিকটা রেগুলার হয়, ওয়েটটা লস হয়, ইনসুলিন যে ইনসেনসিটিভিটি এটাও রিডাকশন হয় বা ইনসুলিনটা তখন নর্মালভাবে কাজ করতে পারে। এক্ষেত্রে গর্ভধারণটা ইজি হয়ে যায়। এটা শুধু গেল লাইফস্টাইলের ব্যাপার বলতে শুধু বলবো আমরা ওয়েট রিডাকশন না, এর সাথে অন্য কিছু জড়িত, যেমন আমাদের খাদ্যাভ্যাস, একটু এক্সারসাইজ, সাউন্ড স্লিপ, হ্যাঁ, মানসিক স্বাস্থ্যটাও এর সাথে রিলেটেড, মানে স্ট্রেস কমানো, হ্যাঁ, মেডিটেশন, এগুলা সব মিলায় যদি আমি লাইফস্টাইলটা মডিফিকেশন করতে পারি এবং ওয়েট রিডাকশন করতে পারি, তাহলে দেখা যায় যে অনেক পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে মানে প্রায় 80% ক্ষেত্রে কিন্তু নর্মালি কনসিভ করা সম্ভব হয়ে যায়। কারণ এক্ষেত্রে দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশান বা ওয়েট রিডাকশান এবং যদি সুষম খাদ্য, সাউন্ড স্লিপ এগুলো করা হয়, তখন দেখা যায় যে মাসিকটা নিয়মিত হয়ে যায় এবং ওভুলেশনটা ফিরে আসে, যার কারণে নর্মালি কনসিভ করা সম্ভব হয়। হতাশ হওয়ার কোনো কারণ নাই। তাছাড়া আমাদের দেশে কিন্তু এখন যে অ্যাডভান্স টেকনোলজি ট্রিটমেন্টের ক্ষেত্রে সব কিন্তু অ্যাভেলেবেল। আমাদের সেন্টারে বিশেষ করে কোনো পেশেন্ট আসলে কিন্তু আমরা ফার্স্টে কাউন্সেলিং করি এবং স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট করি। দেন যদি নর্মাল লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েটারি মডিফিকেশনে কাজ না হয়, তখন এর সাথে কিন্তু আমরা লেট্রোজল জাতীয় ওষুধ অ্যাড করে দিই। সাথে হচ্ছে মায়োনিসিটল বা মেটফর্মিন জাতীয় ওষুধ খুব ভালো কাজ করে, ইনসুলিন ইনসেনসিটিভিটি কন্ট্রোল করে ফেলে। তারপর একই সাথে যদি ফার্টিলিটি কনসার্ন হয়, তখন মেল পার্টনারকে ইভ্যালুয়েশন করা হয়। সেক্ষেত্রে মেল পার্টনারের ইন্ডিকেশন অনুযায়ী এবং এদিকে পিসিওএস এর সিভিয়ারিটি অনুযায়ী আমরা মানে ফার্টিলিটি প্ল্যানটা করি, ট্রিটমেন্ট প্ল্যানটা। কারো আইওআই লাগতে পারে, আইভিএফ লাগতে পারে, ইক্সি লাগতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার। বিশেষ করে লাইফস্টাইল মডিফিকেশান, লেট্রোজল জাতীয় ওষুধ এবং মেটফর্মিন জাতীয় ওষুধে কিন্তু আমাদের 80% ক্ষেত্রে কাভার হয়ে যায়, মানে এখানেই কনসেপ্ট পড়ে যায় পেশেন্ট। এই জন্য মানে পিসিওএসে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট একটু মনোবল এবং সাহস থাকলেই কিন্তু কনসেপ্ট করা সম্ভব হয়। আচ্ছা ম্যাডাম, তাহলে পিসিওএস এর জন্য শুধু এই ধরনের চিকিৎসাই রয়েছে নাকি আরো কোনো চিকিৎসা রয়েছে? পিসিওএসে যদি অনেক গ্রস পিসিওএস হয় এবং এমএইচটা অনেক হাই থাকে, আমার একজন পেশেন্ট আছে এমএইচটা মানে অনেক বেশি, প্রায় 20, হ্যাঁ, তাকে আমি লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে একটু ডায়েটারি মডিফিকেশান প্লাস হচ্ছে মানে এক্সারসাইজ, এগুলোর সাথে সাথে আমি কিন্তু তাকে ল্যাপারোস্কোপির অ্যাডভাইস করেছি। এবং ল্যাপারোস্কোপির পরে, ল্যাপারোস্কোপি কিন্তু খুব কম পেশেন্টের লাগে মানে পিসিওএসের ক্ষেত্রে, একটু ওভারিয়ান ড্রিলিং করে দিলে এবং পরে যদি আমরা ম্যানেজমেন্ট করি লাইফস্টাইলের সাথে কিছু মানে মেডিসিন যদি অ্যাড করা হয়, তখন একটু ফলোআপে থাকলে কনসেপ্ট করে যায়। সে পেশেন্ট কিন্তু প্রায় 13-14 বছর পরে উনি কনসেপ্ট করেছেন। আচ্ছা, তার মানে ম্যাডাম প্রথমে আপনারা ওষুধ দিয়ে চেষ্টা করেন, তারপরে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু প্রসিডিউর? হ্যাঁ, ফার্স্টে কিন্তু আমরা মানে ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট লাইফস্টাইলটা পরিবর্তন করা। সেক্ষেত্রে আমি বলেছি যে এক্সারসাইজ, তারপর ডায়েটারি মডিফিকেশান, সাউন্ড স্লিপ, মেডিটেশন, মেন্টাল স্ট্রেস বা মানে মানসিক স্বাস্থ্যটা এর সাথে ইনক্লুডেড। এগুলা এটা ফেইল্ড হলে এর সাথে আমরা লাইফস্টাইলের সাথে লেট্রোজল জাতীয় ওষুধটা অ্যাড করি। তখন আর কি একই সাথে মেটফর্মিন বা মায়োনিসিটল এটা খুব ভালো কাজ করে। এবং এটা যদি ফেইল্ড হয়, তখন আমরা ফার্দার এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, যেটা একই সাথে আমরা মেল পার্টনারকেও অ্যাসেস করি। হ্যাঁ, তখন আমরা আইওআই লাগবে নাকি টেস্ট টু বেবি লাগবে নাকি ইক্সি লাগবে, এইভাবে প্ল্যান করি। আচ্ছা ম্যাডাম, আমাদের দেশে তো অনেক নারীদের মধ্যেই কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা যায়। এটা হচ্ছে ইনফার্টিলিটি, আমাদের যে পেশেন্ট আছে তার ভিতরে কিন্তু মানে 70% পেশেন্টই কিন্তু পিসিওএস মানে করে। আবার অনেকে দেখা যায় যে অ্যাডোলেসেন্ট পেশেন্টের ক্ষেত্রেও পিসিওএস নিয়ে আসে, যে মাসিকটা একেবারে অনিয়মিত, অনেক ওয়েট গেইন হয়েছে, ব্রণ আছে, তারপর ঘাড়ে দাগ আছে, হ্যাঁ, এগুলা নিয়ে আসে। তাদের ক্ষেত্রে চুল পড়ে যাচ্ছে, ইনসোমনিয়া বা ঘুম হয় না, অনেক কিছু নিয়ে কিন্তু আসে, অ্যাডোলেসেন্ট পেশেন্টও প্রেজেন্ট করে। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে ম্যাডাম, অবশ্যই আমি বলবো যে এই ধরনের সমস্যা হলে ভয় পাবার কোনো কারণ নেই, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, মানে আমি সবার উদ্দেশ্যে যেটা বলবো যে পিসিওএস হলে যে আমার বাচ্চা হবে না এমন না। আপনার মনোবল ভালো মানে খুব দৃঢ় থাকতে হবে এবং সঠিক যত্ন নিয়ে ডক্টরের কনসালটেশনে আসলে আপনি কিন্তু খুব সহজে মা হতে পারবেন।
ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং তার চিকিৎসা নিয়ে। আশা করি এই ধরনের সমস্যা যারা ভুগছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আপনাদের অবশ্যই তা কাজে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।